রানীগঞ্জ শহরে এবার হাজির ওয়াও মোমো। চলে আসুন আর উপভোগ করুন স্টিমড মোমো, প্যান ফ্রাইড মোমো, চিলি মোমো আর একেবারে নতুন কোরিয়ান মোমো। ভেজ আর নন ভেজের জন্য থাকছে সেপারেট কিচেন, আর আছে অনলাইন অর্ডারের সুবিধা সুইগি আর জোম্যাটোতে। মোমোর সঙ্গে মজে যান কুলফি, আইস পপের টেস্টে। ওয়াও মোমো, অপোজিট বিএন আগরওয়াল হসপিটাল, NSB রোড, রানীগঞ্জ। যোগাযোগ 8981441037। ওয়াও মোমো, টেস্ট দ্যাট মেক্স ইউ সে ওয়াও। দুর্গাপুরে এক বেসরকারি কারখানার গেট অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল স্থায়ী শ্রমিকেরা। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে এবং শাসক দল প্রতিবাদে বিফল। দাবি না মানলে আন্দোলনে হুঁশিয়ারি স্থায়ী শ্রমিকদের। দুর্গাপুরে শ্রমিক শোষণের অভিযোগে উত্তপ্ত দুর্গাপুর। উত্তেজিত স্থায়ী শ্রমিকরা এবার দুর্গাপুরের সগরভাঙ্গা কলোনির এক বেসরকারি কারখানার গেট অবরুদ্ধ করে বসে পড়ল শ্রমিকেরা। দাবি আদায় না হলে গেট থেকে না ওঠার হুঁশিয়ারি আন্দোলনকারী তৃণমূল কর্মীদের। অভিযোগ, মেডিকেল ফ্যাসিলিটি বন্ধ করে দেওয়া হয়েছে, বঞ্চিত আরো অনেক সুযোগ সুবিধা থেকে। অথচ দুর্বল তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি, দুর্বল নেতৃত্বের জন্য কারখানা কর্তৃপক্ষ কোনো গা করছে না সমস্যার সমাধানে। যতক্ষণ দাবি না আদায় হচ্ছে ততক্ষণ কারখানার গেট আটকে রেখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি কারখানা স্থায়ী শ্রমিকদের। তৃণমূল জামানায় তৃণমূল করেও আজ তাদেরকে শোষিত হতে হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে বলে অভিযোগ আন্দোলনরত তৃণমূল কর্মীদের। কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে সামিল এই স্থায়ী কর্মীরা। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে আন্দোলনকারীরা। কারখানা কর্তৃপক্ষ কথা বলতে নারাজ। অন্যদিকে অভিযোগ খণ্ডন করেছে জেলা তৃণমূল নেতৃত্ব, সুর চড়িয়েছে বিরোধীরা। শ্রমিকদের একটাই অভিযোগ, দুর্বল তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি কর্তৃপক্ষকে বোঝাতে পারছে না শ্রমিকের সমস্যাগুলি। পুনরায় কারখানার শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিও তোলেন তারা। এই প্রসঙ্গে সিটুর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক বলেন, গোটা দুর্গাপুরে ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। যতদিন দুর্গাপুরে সিটুর গভর্নমেন্ট সরকার ছিল ততদিন কারখানাগুলি শ্রমিকদের স্বার্থে পরিচালিত হতো। আজ গ্রাফাইটের এই আন্দোলনের কারণে দায়ী তৃণমূল। অনৈতিকভাবে কাজ হচ্ছে। শ্রমিকদের টাকা পয়সা কমিয়ে দেওয়ায় সই করছে INTTUC নেতারা। টাকার বিনিময়ে শ্রমিকদের উপর আঘাত এনেছে। এ ধরনের অরাজকতা মেনে নেব না। এতদিন ম্যানেজমেন্ট কর্ণপাত করেনি, এটি কোনোভাবেই মানব না। কথা হচ্ছে সিআইটিউর পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে, গোটা দুর্গাপুরের ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। এই ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা খারাপের মূলে যদি কেউ দায়ী হয় সেটা হচ্ছে INTTUC নেতারা। কারণ এই যতদিন দুর্গাপুরের সিআইটিউ বা লেফট গভর্নমেন্টের সময় যে কারখানাগুলো চলতো, সেই কারখানাগুলো শ্রমিকদের স্বার্থে এবং শ্রমিকদের দাবিগুলো নিয়েই হচ্ছে ট্রেড ইউনিয়নগুলো পরিচালিত হতো। তার ফলে কোনো সমস্যা ছিল না। সমস্যা থাকলেও আন্দোলনের মধ্যে দিয়ে সমস্যাগুলো রিকভারি করা হতো। এখন হচ্ছে যে একটাই পোস্ট, বাকি ল্যাম্প পোস্ট। এখন INTTUCর একটা নেতা কলকাতা থেকে আসছে, তিনি সব ঠিক করে দিচ্ছেন। আজকে গ্রাফাইটের এই আন্দোলন হওয়ার কারণ হচ্ছে একমাত্র INTTUCর নেতারা এবং তৃণমূলের নেতারা, যারা একটা সিদ্ধান্ত করছে, যেখানে হচ্ছে এগ্রিমেন্ট হয়েছে। এই ম্যানেজমেন্ট তৃণমূলের সাথে এই এগ্রিমেন্ট, এমন একটা এগ্রিমেন্ট করেছে যেটা হচ্ছে শ্রমিক স্বার্থ বিরোধী এগ্রিমেন্ট, এবং সেই এগ্রিমেন্ট ম্যানেজমেন্ট টাঙাচ্ছে না, প্রকাশ্যে টাঙাচ্ছে না। তার কারণ অনৈতিকভাবে শ্রমিক স্বার্থ বিরোধী এগ্রিমেন্ট হয়েছে, যে এগ্রিমেন্ট সিআইটিউর গ্রাফাইট মজদুর ইউনিয়ন মানেনি, এবং সেইখানে দাঁড়িয়ে সেই কারণের জন্য এই তালিকা তারা প্রকাশ করছে না। কারণ এটার মধ্যে একদম পরিষ্কারভাবে লেখা আছে ডিপার্টমেন্ট তুলে দেবে, সই করেছে INTTUC নেতারা। অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি জানান, ট্রেড ইউনিয়নের নেতৃত্বে যাদেরকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্থির করেছে তারা মালিক পক্ষের দালালি করে শ্রমিক স্বার্থকে বিসর্জন দিয়েছে এবং শ্রমিকেরা বলছেন পুরাতন শ্রমিক ইউনিয়নেরাই ভালো ছিল। এই ঘটনায় ভারতীয় জনতা পার্টি চুপ থাকবে না। আজকে ঐক্যবদ্ধভাবে গেটে ধর্নায় অবস্থানে বসতে হচ্ছে এই কারণে, ট্রেড ইউনিয়নের নেতৃত্ব হিসাবে যাদেরকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্থির করে দিয়েছেন তারা শুধুমাত্র মালিক পক্ষের দালালি করায়, শ্রমিক স্বার্থকে বিসর্জন দিয়ে, শ্রমিকের ন্যায্য অধিকার পাওনাকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চাইছে যে সমস্ত নেতৃত্ব, তাদের কাছ থেকে পার্টিকে বেনিফিট দেওয়ার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ক্যামাক স্ট্রিট পর্যন্ত পয়সা পৌঁছানোর যে ব্যবস্থা তৈরি করেছেন, সেই সিস্টেমের বিরুদ্ধে আজকে শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে আজকে প্রতিবাদ করেছেন। তারা বলছেন
যে এর থেকে পুরাতন শ্রমিক যারা নেতৃত্ব দিতেন ইউনিয়নে, পুরাতন ইউনিয়ন, তারা অনেক ভালো ছিলেন। কেন বলছেন? এর বলার পেছনে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। কারণ শ্রমিক স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যদি এই সমস্ত চোর নেতৃত্বরা, যেগুলোর বিরুদ্ধে অস্থায়ী শ্রমিকদের ঢোকানোর নামে টাকা নেওয়া, চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, তাই সেই নেতৃত্বরা মালিক পক্ষের দালালি করবে, আর ভারতীয় জনতা পার্টি এক্ষেত্রে চুপ করে বসে থাকবে না। সাধারণ শ্রমিকরা যে আন্দোলন করছে, স্থায়ী শ্রমিকরা যে আন্দোলন করছে, আমরা তাদের পাশে রয়েছি, তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছি এবং তারা যদি চায় সর্বতভাবে আমরা তাদের পাশে থেকে আন্দোলন করি। অপরদিকে এই প্রসঙ্গে আন্দোলনকারী তপন দাস কি জানাচ্ছেন আসুন শুনে নিই। তারা নেতৃত্ব যারা করেছে বা আমাদের যারা মাননীয় ঋতুব্রত মহাশয়, উনি কিছুই দেখেননি, মানে উনি কিছু জানতেন না। ওনাকে না জানিয়ে একটা পুরনো কমিটি, আমরা ইউনিয়ন, আমি বর্তমানে আমি ছিলাম দিলীপ দিব, আশি ঘোষ, আমরা ইউনিয়নে প্রায় 2005 থেকে দলটা করছি। আজকে দলটা নয়, দলটা করছি 2005 থেকে। তখন আমরা ওই ইউনিয়ন এখানে সিটু অত্যাচার সহ্য করে আমরা ইউনিয়নটা করেছিলাম। বিগত দিন 14 বছর আমরা ইউনিয়ন, হঠাৎ জানতে পারলাম আমাদের ইউনিয়ন থেকে পুরনো কমিটি 3 জনকে রেখে 3 জনকে বাদ দিয়ে দিল। 6 জন কমিটি আমরা মেনে নিলাম। শ্রমিকরা চুপ হয়ে রইলো। আমরা শ্রমিককে বুঝাতে পারলাম ঠিক আছে ভাই, ভালো কিছু হবে। একটা 11 জনের কমিটি করলো, 11 জনের কমিটি করলো ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে। উনি কিছুই জানেন না, ওনাকে না জানিয়ে একটা 11 জনের কমিটি করলো, পুরনো 3 জন মিলিয়ে করেছে। ওরা মিলে এরা যারা আছে বর্তমানে তারা সব বসে এরা একটা 11 জনের ইউনিয়ন করলো। কিন্তু কি হলো 11 জনের ইউনিয়নে? না কারখানায় যে সুযোগ সুবিধা আমরা পেয়ে গেছি, আমরা দীর্ঘ 60 বছর গ্রাফাইটের বয়স 60 বছর, আমরা যে সুযোগ সুবিধা পেয়ে গেছিলাম এর আগে, এখন সেই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত, প্রত্যেকটা শ্রমিকে বঞ্চিত। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।